আচ্ছা, তো এই ভিডিওতে আমি দেখাবো রেজারেকশন সিটিএফ এর যে ওয়েব প্রবলেমগুলো ছিল ওইগুলো আমি কিভাবে অ্যাপ্রোচ করছিলাম। তো প্রথমে ছিল হিডেন শেলফ। তো প্রবলেমটা আমি ফার্স্ট রান করি, লোকালি কাজ করতেছি। ওকে, তো আইপি হচ্ছে এইটা। এবার আমি বার্ব সুটে যাব, বার্ব সুটের ব্রাউজারটা ওপেন করব, মেইন ব্রাউজারটা ইউজ করতেছি না আপাতত। যদি ওপেন করি, আমার পেজটা লোড হয়েছে। এখন এখানে দেখা যাচ্ছে আমার কিছু প্রোডাক্ট দেওয়া আছে। এখন আমি যদি প্রোডাক্টগুলাই ঢুকি তাহলে কি দেখাচ্ছে, প্রোডাক্ট 1, দ্বিতীয়টার জন্য 2, এরকম সাপোজ লাস্টেরটার জন্য 6। তো আমার কাছে মোট 6টা প্রোডাক্ট ভিজিবল আছে, আর কি লেখা যে মোর আইটেমস কামিং সুন। এখন প্রবলেমটা মূলত কি, আইডোর নিয়ে। এখন আইডোরে যেটা হয়, এটা এমন একটা ভালনারেবিলিটি যেটা দেখা যাচ্ছে আমি একটা ইউজার আর অন্য আরেকটা ইউজার আছে। এখন দুইজন ইউজারকে ওই সার্ভার থেকে দুইটা ভিন্ন ফিচার দিছে। লাইক আমাকে একটা ফিচার দিল বা আমাকে কোনো একটা কিছু অ্যাক্সেস দিল, যেটা দেখা যাচ্ছে আহ, আমার ইউজার অ্যাক্সেস ছাড়া হবে না। এমন হইতে পারে যে আমাকে এই প্রোডাক্টটা দেওয়া হয়েছে এখানে, কিন্তু অন্য আরেকজনের জন্য এই প্রোডাক্টটা সেখানে দেওয়া হয় নাই। এখন যদি এমন হয় যে অন্য একটা ইউজার, তার যেহেতু এই প্রোডাক্টটা দেওয়া হয় না, সে যদি কোনোভাবে এই প্রোডাক্টটাও পাচ্ছে, সেই ক্ষেত্রে দেখা যাবে সেখানে আইডোর থেকে, অর্থাৎ ইউজারের যতটুকু দেখা দরকার যদি তার থেকে বেশি দেখতে পায় ইউজার, তো সেখানে আর কি মূলত আইডোরটা থাকে এই ভালনারেবিলিটিতে। তা দেখা যাচ্ছে এই পরের যে আইটেমগুলো কামিং সুন, হইতে পারে যে অ্যাডমিন সেখানে জিনিসগুলো অ্যাড করছে বাট আমি দেখতে পাচ্ছি না, এমন হইতে পারে। তো আমি যদি প্রোডাক্ট এখানে 7 দিই, তো দেখা যাচ্ছে আমি কিন্তু পরের প্রোডাক্টটাও দেখতে পাচ্ছি, যেটা আমার দেখতে পাওয়ার কথা না। তো এখানে কি স্টিকার প্যাক আছে, বাট এইখানে কিন্তু স্টিকার প্যাকের কিছুই নাই লিস্টিং। আচ্ছা, তো আমি তো এরকম জানি না যে মোট কয়টা প্রোডাক্ট আছে বা কোন প্রোডাক্টে আমার মেসেজটা হিডেন থাকতে পারে। তো আমি কি করব, আমি ওয়েবসাইটে যে এখানে যে প্রোডাক্ট 7 লিখলাম, এটাকে সাপোজ আমি ইন্ট্রোডারে নিলাম। ইন্ট্রোডারে নেওয়ার পর আমি যে 7 আছে এইটাকে বারবার চেঞ্জ করব, অর্থাৎ এইখানের ডিজিটটাকে চেঞ্জ করব বারবার, যে আমার কত পর্যন্ত যায় প্রোডাক্টটা। তো আমি এখানে অ্যাড দিলাম, অ্যাড দেওয়ার পর এখানে সিলেক্ট করব পেলোড টাইপ নাম্বারস এবং শুরু হবে 8 থেকে। লাইক আমি দেখতে চাচ্ছি যে 50টা প্রোডাক্ট আছে কিনা। তো এটা থাকলো, এবং স্টেপ অন মানে এক করে বাড়বে, ইনক্রিমেন্ট আর কি। তো এবার যদি আমি অ্যাটাকটা দিই, তো এখান থেকে এগুলো আসছে এবং দেখা যাচ্ছে স্ট্যাটাস কোড যে আছে ঠিক 31 থেকে স্ট্যাটাস কোড 302, তার মানে কি এখানে রিডিরেক্ট হচ্ছে। এখন আমি যদি রেসপন্সটা চেক করি, দেখা যাচ্ছে রিডিরেক্টেড অটোমেটিক্যালি টু টার্গেট পাথ হচ্ছে কি স্ল্যাশ প্রোডাক্টস। তো আমি 30 পর্যন্ত পাইছি। তো আমি যদি এখানে 30 লিখি, লাইক 30, তো অ্যালগোরিদম চিট শিট এবং এরপরে 31 যদি দিই, তাহলে কিন্তু নট ফাউন্ড। তার মানে 30টা প্রোডাক্ট পেয়ে গেছি। এবার দেখবো কোন প্রোডাক্টে আমার ফ্ল্যাগ থাকতে পারে। তো আমি এখানে লেন্থ ওয়াইজ যদি সর্টিং করি এবং যদি সবচেয়ে বড়টা দেখি, তো দেখা যাচ্ছে কি প্রোডাক্ট 24 নাম্বারের লেন্থ সবচেয়ে বেশি, তার মানে এখানে এক্সট্রা টেক্সট আছে। তো আমি যদি একটু রেন্ডার দিই, তো আমি কিন্তু আমার ফ্ল্যাগটা দেখতে পাচ্ছি। তো এটা ছিল ওই আইডলের ফ্ল্যাগটা। তো এই গেল ফার্স্ট প্রবলেম। আমি এটাকে ক্লিয়ার করে দিই। এরপর চলে যাই পরেরটাই। পরে ছিল ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স। তো এটাকে স্টার্ট দিই। তো যদি আমি এআইপিটাতে যাই এবার, আমাকে একটা শপ পেজ দিছে এবং যদি ভিউ অল প্রোডাক্টস দেখি, এখানে একটা ফ্ল্যাগ আইটেম আছে যেটার প্রাইস $10K। তো আমি কি করব, আমাকে ফার্স্ট রেজিস্টার করা লাগবে। লাইক ওয়াই ওয়াই দিলাম, ক্রিয়েট অ্যাকাউন্ট, আচ্ছা এক্সিস্ট, জেড জেড,
আচ্ছা, তো আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এবং আমাকে কত দিচ্ছে ব্যালেন্স $100। তো আমি যদি এইটা কিনতে যাই, তো আমি কিন্তু কিনতে পারবো না। যদি আমি দেখি বাই নাও, ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স। আচ্ছা, এবং আমি যদি এখানে এইটা কিনতে যাই বাই নাও, তো আমার কিন্তু এখানে পারচেজ সাকসেসফুল দেখাচ্ছে। নোটবুক। আচ্ছা, তো এবার আমি এখানে যাই, যে প্রোডাক্টটা আমি কিনছি লাইক প্রোডাক্ট 5। তো প্রোডাক্ট 5-এর এখানে গেলাম, এখানে যে বাই ইন পয়েন্টটা আছে এখানে কিন্তু আমরা কিছু একটা দেখতে পাচ্ছি, যে এটা হচ্ছে ফ্ল্যাগেরটা, যে $10K প্রাইস ছিল। আর প্রোডাক্ট 5-এর ক্ষেত্রে 8.99। এখন আমি কি করব, আমি যদি এইটাকে রিপিটারে পাঠাই, যদি মডিফাইড রেসপন্স পাঠাই, মডিফাইড রিকোয়েস্ট, তো যাই হোক, এটা এখন দেখাচ্ছে ইনসাফিসিয়েন্ট। এখন আমি এটার প্রাইসটাকে যদি ম্যানিপুলেট করি লাইক $10 করে দিই, তাহলে দেখা যাচ্ছে প্রাইস মিসম্যাচ। আচ্ছা, তো প্রাইসটা আমি চেঞ্জ করতে পারতেছি না। যদি মাইনাস দিই, অনেক সময় দেখা যায় মাইনাস দিলে আমার এটা আর কি, কি বলা যায়, ব্যালেন্সে অ্যাড হয়ে যায়। যাই হোক, এক একটার ভালনারেবিলিটি এক এক রকম, তো দেখা যাচ্ছে মাইনাস দিলেও হচ্ছে না। তাহলে আমি যদি এইটাকে -6 দিই, তো দেখা যাচ্ছে এখানে -6 দিলে, আচ্ছা -7। আচ্ছা, যেটা আমি পারচেস করছি আমার আগের পারচেসটা দেখাচ্ছে। আচ্ছা, তাহলে আমি এটা 6 রাখি এবং এটাকে যদি ব্লাঙ্ক করে দিই, দেখি কি হয়। আচ্ছা, তো ব্লাঙ্ক যখন করে দিছি, প্রাইস নো প্রাইস হয়ে গেছে এবং দেখাচ্ছে কি ফ্ল্যাগ রিভিল ট্রু, এবং আমাকে পারচেজ লিস্টে কিন্তু 6 এই প্রোডাক্টটা দেখাচ্ছে। তো এখন যদি আমি এইখানে প্রোডাক্ট 6টাতে যাই, মানে ফ্ল্যাগেরটাই, এখানে কিন্তু ফ্ল্যাগটা রিভিল হয়ে গেছে, অর্থাৎ আমি কিন্তু এটা কিনে ফেলছি। আমি এই যে পেমেন্টটা, এটা বাইপাস করছি এবং আমার এখান থেকে কিন্তু কোনো ব্যালেন্স কাটে নাই। তো এটা ছিল বিজনেস লজিক ভালনারেবিলিটি। যাই হোক, এটা গেল। এরপর যেটা আসে, স্টপ করলাম। এরপর সার্চ পার্টি। তো সার্চ পার্টিটা খুবই ইজি ছিল। আমি যদি, আচ্ছা এটা মূলত ডিরেক্ট এইচটিএমএল। আচ্ছা, ডিরেক্ট এইচটিএমএল যদি আমি ওপেন করি, ইন্ডেক্স ডট, তো দেখা যাচ্ছে আমি যদি কিছু একটা সার্চ দিই লাইক ডোরেমন ডোরেমন, তো দেখা যাচ্ছে কি এখানে গুগল সার্চ করতেছে। আমি যদি স্ল্যাশ ফ্ল্যাগ দিই, দেখি ফ্ল্যাগ পাতটা কোনোভাবে পাওয়া যায় কিনা। তো এখানে আসতেছে না, মানে যাই লিখতেছি তাই আসতেছে ওইটা গুগল সার্চে। তো আমি কি করব, এবার সোর্স কোডটা চেক দিই। এখানে মেইন ডট জেএস নামে একটা ফাইল ছিল এবং কি এইটা অবফুস্কেটেড আছে। তো এই অবফুকেটেড স্ক্রিপ্টটাকে আমি যদি ডিঅবফুকেট করি, ডিঅবফুকেশন জেএস, যদি এইটাতে যাই, আচ্ছা এখানে করছে, আচ্ছা এখানটাতে ভালো হয় নাই। এটাতে ট্রাই করে দেখি। আচ্ছা, এটা তো প্রোডাক্ট পেস্ট, এটা কি অবফুকেট করার ফুসকেট? আচ্ছা, এটা না। আচ্ছা, এটাতে যদি দেখি, আচ্ছা এটাতেও ভালো আসতেছে না। ভালো আউটপুটের একটা সাইট কোনটা ইউজ করছিলাম খেয়াল নাই। জেএস কোড, কপি পেস্ট। আচ্ছা, এটা তো অবফুস্কেট।
সেইটাই দেখি আমি এটা নিয়ে লাইক এখানে নিই x.js ফরম্যাট যদি করি, আচ্ছা ফরম্যাটিং আছে, যাই হোক ওটা কোনো একটা টুল ইউজ করলেই হবে, ডিঅবফুস্কেট হয়ে যাবে। তো আমার একটা করা ছিল, তো এটা যদি আমি দেখি দেখা যাচ্ছে এইটা হচ্ছে সেই মেইন জিনিসটা, যেটা আমি যে ইনপুট দিচ্ছি ওইটাকে গুগল সার্চ করতেছে এই কোয়েরির মাধ্যমে। তো এখানে যদি আরেকটু দেখি আমি, এখানে কি আছে ফ্ল্যাগ ডট এইচটিএমএল একটা, আর একটা দ্য ফ্ল্যাগ ডট এইচটিএমএল। এখন আমি যদি ও এটাকে কপি করি, আমি যে এই পাথটাতে যাই ডিরেক্ট, আমি কোনো কিছু সার্চ না করে, কোথায় ছিল কোথায় গেল এটা, আচ্ছা এখানে যদি আমি ডিরেক্ট পাথটা চেঞ্জ করি ফ্ল্যাগ ডট এইচটিএমএল, আচ্ছা এটা না করে যদি তাহলে এটা দ্য রিয়েল ফ্ল্যাগ ছিল মনে হয়, দ্য রিয়েল ফ্ল্যাগ ডট, আচ্ছা এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ দেখতে পাচ্ছি। এবার আমি যদি সোর্স কোডটা চেক দিই, এখানে একটা কোড আছে, তো এটা এখানে ছিল বাট নর্মালি তো আমরা দেখতে পাবো না যে কি ছিল, এই যে দ্য রিয়েল ফ্ল্যাগ। তো এবার যদি এটাকে কপি করি এবং এটাকে যদি আমি আস্কি ভ্যালুতে কনভার্ট করি, ডট স্প্লিট ফর I in x প্রিন্ট chr, এবং এটা স্ট্রিং এ আছে, তো আমি এটাকে আবার ডেসিমালে নিয়ে ইন্টিজারে নিয়ে তারপরে ক্যারেক্টার গুলো বের করব। তো I দিলাম এবং ইন দিলাম, অর্থাৎ লাস্টে কোনো নিউ লাইন প্রিন্ট করবে না। তো যদি এবার দিই, তো দেখা যাচ্ছে আমার মেসেজটা আমি পেয়ে গেছি। তো এটাই ছিল এটা সলভিং অ্যাপ্রোচ, এটা আমি ফলো করছিলাম। তো এটা গেল, এরপর আসতেছে সেশন হাইজ্যাক। আচ্ছা এটাকে আমি ওপেন করি, ওকে আচ্ছা এটা আমার লগ ইনই আছে, যাই হোক লগ আউট করে দিলাম। এবার দেখা যাচ্ছে নর্মালি এইভাবে ছিল আর কি, আমার কাছে কোনো কিছুই ছিল না। তো হিন্ট রিলিজের আগেই আমি আর কি রোবটস ডট টিএক্সটিতে গেছিলাম, এখানে লগ ইন প্যানেলও পাইছিলাম, কিন্তু এইখানটাতে আমি লগ ইন করতে পারতেছিলাম না। আমি প্রবলেমটা তখন সলভ করতে পারি নাই, যাই হোক তাও এটার দেখাচ্ছি। এখন আমি এখানটাতে যেটা করছিলাম, ফার্স্টে অ্যাডমিন দিয়ে এখানে এসকিউএল অথ বাইপাসে ট্রাই করছিলাম, হয় নাই, পরে দেখি নাই। কিন্তু এখানে নিচের দিকে আমার কাছে ক্রেডেনশিয়ালটা দেওয়াই ছিল, এটা আমি খেয়াল করি নাই, যার জন্য চ্যালেঞ্জটাও সলভ করতে পারি নাই। আচ্ছা গেল কই, আমি যদি শপকিপার দিই, শপকিপার এইটা লগ ইন দিই, তো দেখা যাচ্ছে এখানে রোল আছে নর্মাল। এখন এখানে বলা ছিল যে অ্যাডমিন হইলে আমি এখানে এক্সট্রা কিছু প্রোডাক্ট দেখতে পাবো, যেটা আমি নর্মালি দেখতে পাচ্ছি না নর্মাল মোডে। এখন এখানে মূলত যেটা ছিল সেটা হচ্ছে, যেহেতু এটা ফ্লাস্ক দিয়ে বানানো, তো এখানে অবশ্যই ফ্লাস্ক সেশন টোকেন থাকবে, আর যদি জেএস দিয়ে হইতো তাহলে সেখানে জেডাব্লিউটি টোকেন থাকতো, অর্থাৎ জেসন ওয়েব টোকেন। তো এখানে মূলত কি ফ্লাস্ক সেশন কুকি ছিল, তো ওইটাকে ম্যানিপুলেট করার কথা, বাট এখানটাতে ডিরেক্টই করা যাচ্ছে, লাইক অ্যাডমিন দিলাম, অ্যাডমিন হয়ে গেলাম, তো ফ্ল্যাগটা আমি ডিরেক্টই পেয়ে গেলাম, আর কোনো কাজ নাই এটাই। তো এই ছিল হচ্ছে ওয়েবের প্রবলেমগুলা, লেন্দি হয়ে গেছে মনে হয়, যাই হোক বাকিগুলো আসতেছে।